নমস্কার, সকলে ভালো আছে আশা করি। আজকে আমরা এন্ডোক্রাইন ফিজিওলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফিজিওলজি 5 নম্বর কার্ড লাস্ট আইটেম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড প্লাসেন্টাল ল্যাকটেশন করব। প্রথমে আসে রিপ্রোডাকশন। ডেফিনেশন কি? ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল প্রডিউস ইটস অফস্প্রিং। অফস্প্রিং মিন হচ্ছে তাদের সন্তান সন্ততি। এটার এম কি আছে? এটার এম হচ্ছে মেনটেন ওন স্পেসিস ইন দ্য ওয়ার্ল্ড। Number two, to increase the number for existence. What is sex determination? It is a genetic phenomenon and depends on the constitution of the sex chromosome. এর মধ্যে ওভাম কন্টেইন 22 প্লাস এক্স ক্রোমোজোম মানে এক্স এক্স আর স্পার্ম কন্টেইন আইদার 22 প্লাস এক্স অর আইদার 22 প্লাস ওয়াই ক্রোমোজোম মানে 22। এটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 23 পেয়ার। এর মধ্যে হচ্ছে 22 হচ্ছে আমাদের সেক্স সেক্স ক্রোমোজোম, বাকি 1 পেয়ার হচ্ছে অটোজোম। ওকে, সরি, 22 হচ্ছে আমাদের 22 পেয়ার হচ্ছে অটোজোম প্লাস 1 পেয়ার হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম, যেটা হচ্ছে আমাদের সেক্স ডিটারমিনেশন করে। তো এখানে ওবামের ক্ষেত্রে 22, স্পার্মের ক্ষেত্রে 22, এটা একটু একদম ডেফিনিট থাকবে। যখন আর ওবাম হচ্ছে সেক্স ক্রোমোজোমের জন্য হচ্ছে এক্স ক্রোমোজোম দেবে, কারণ তার শরীরে এক্স এবং এক্স, সে হচ্ছে এক্স এবং এক্স দুইটাই একই ক্রোমোজোম সে কন্টেন করতেছে। বাট ইন কেস অফ মেল সে হচ্ছে আইদার ওয়াই আর আইদার এক্স দুইটা ক্রোমোজোম কন্টেন করতেছে। তাই একটা অফস্প্রিং ফিমেল নাকি মেল হবে এটা এক্সক্লুসিভলি ডিটারমাইন করতেছে কে? ডিটারমাইন করতেছে হচ্ছে পুরুষ যে আছে সে। এর সামনে দেখবো আমরা sperm contain either 22 plus X or either 22 plus Y chromosome. The ovum may be fertilized kind of sperm with following genotypes. মানে ওভামটা যদি ফার্টিলাইজড হয় তখন অফস্প্রিং গুলো কিভাবে হবে সেটা হচ্ছে স্পার্ম এক্স ওভাম ওয়াই এক্স, দেন অফস্প্রিং ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স এবং সে অফস্প্রিং হবে ফিমেল। বাট স্পার্ম ওয়াই ওভাম এক্স মানে অফস্প্রিং হবে এক্স ওয়াই, তখন অফস্প্রিংটা কি হবে? মেল হবে। তারপর কি বলছে এখানে? সেক্স ডিটারমিনেশন কন্ডাকশন কি বলছে? দিস জেনেটিক সেক্স ইজ ডিটারমাইন্ড এক্সক্লুসিভলি বাই দ্য স্পার্ম। যেটা আমি আগে বললাম যে স্পার্ম যেটা হচ্ছে আমাদের মেল থেকে আসে, সে হচ্ছে সেটাকে ডিটারমাইন করছে। নেক্সট আসে হোয়াট ইজ সেক্স ডিটারমিনেশন। ইট মিনস ডেভেলপমেন্ট অফ গোনাড, অ্যাক্সেসরি সেক্স অর্গান অ্যান্ড ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য সেক্স। দিস ইজ কল্ড সেক্স ডিটারমিনেশন। দেন আসে সেক্স অর্গান ইন মেল, প্রাইমারি সেক্স অর্গান, অ্যাক্সেসরি সেক্স অর্গান। প্রাইমারি হচ্ছে কি? টেস্টিস আছে। আর অ্যাক্সেসরির মধ্যে কি কি আছে? অ্যাক্সেসরির মধ্যে আমরা ফিগারটা দেখি। অ্যাক্সেসরির মধ্যে হচ্ছে এপিডিডামিস, দিস ইজ এপিডিডামিস। দেন হচ্ছে বাস ডিফারেন্স। দেন হচ্ছে এখানে কি আছে? কি সেমিনার বেসিকল, এখানে এটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। দেন হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ইউরেথ্রা। এন্ড সবার বাইরে কি থাকে? স্ক্রুটাম উইথ পেনিস। তারপর ফাংশন কি আছে? ফাংশন হচ্ছে গ্যামেটোজেনিক ফাংশন আর একটা হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। গ্যামেটোজেনিক ফাংশন হচ্ছে স্পার্মাটোজেনেসিস ফর্ম করবে, আর এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে কি আছে? টেস্টোস্টেরন, ডিহাইড্রোটেস্টোস্টেরন, এন্ডোটেস্টোস্টেরন আর হচ্ছে ইনহিবিন হরমোন। এই চারটা হচ্ছে হরমোন প্রডিউস করবে। নেক্সট আসে অ্যানাটমি অফ টেস্টিস। কি আছে? Anatomy is testis made up of seminiferous tubule. The wall of the seminiferous tubule lined by primitive germ cell and Sertoli cell. Primitive germ cell form spermatozoa and Sertoli cell give the nutrition. Sertoli cell কি secrete করে? Sertoli cell হচ্ছে androgen binding protein by IBP inhibin and anti-Mullerian hormone or Mullerian inhibiting substance. What is puberty? It is a period when endocrine and gametogenic function of the gonad are first developed or reproduction is possible. তো এটা সময় কতটুকু? এটা আমরা আগে দেখছিলাম। ফিমেলে আমরা দেখছিলাম যে গার্লসের ক্ষেত্রে হচ্ছে 8 to 13 ইয়ার্স। ইন কেস অফ বয়েজ দ্য রেঞ্জ ইজ 9 to 14 ইয়ার্স। এন্ড ইভেন্টস অফ পিউবার্টি কি আছে? চারটা আছে।
থ্যালার্কি, পিউবার্কি, মেনার্কি, অ্যাড্রেনার্কি। থ্যালার্কি মানে কি ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট, এটা আগে পড়ছি আমরা। পিউবার্কি হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য এক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার। মেনার্কি হচ্ছে ফার্স্ট মেনস্ট্রুয়েশন। অ্যাড্রেনার্কি হচ্ছে সিক্রেশন অফ অ্যাড্রেনাল এন্ড্রোজেন। দেন হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ইন কেস অফ মেল কি হবে, মেন্টালি চেঞ্জ কি হবে, মোর অ্যাগ্রেসিভ অ্যান্ড অ্যাক্টিভ অ্যাটিটিউড। বডি কনফর্মেশন কি হবে, শোল্ডার ব্রডেন, মাসেল এনলার্জ। স্কিন কি হবে, স্কিন সিবেশিয়াস গ্ল্যান্ড হবে, সিক্রেশন বাড়বে। এখানে হচ্ছে অনেকের স্কিন দেখা যায় যে আচিল, ব্রন এগুলো তৈরি হয়, বিভিন্ন গোটা তৈরি হয় স্কিনে, বিশেষ করে আমাদের ফেশিয়াল স্কিনে। ওকে, এক্সটার্নাল যেটার মধ্যে কি, পেনিস ইনক্রিজ ইন বোথ লেন্থ অ্যান্ড ওয়াইড। And internal genitally কি আছে, সেমিনা বেসিকল এনলার্জ সিক্রেট অ্যান্ড ফর্ম ফ্রুক্টোস। বয়েস কি হবে, বয়েস হচ্ছে বয়েস বিকাম ডিপার। হেয়ারগুলো কি হবে, রেসিডস এন্ট্রোল্যাটারালি, মানে ওই দিক দিয়ে হেয়ারল্যান্ডে কমে যাবে, রেসিডস মানে কমে যাওয়া। অ্যান্ড মেল প্যাটার্ন, হেয়ার অ্যাপিয়ার্স ইন এক্সিলা অ্যান্ড চেস্ট। দেন আসো হোয়াট ইজ স্পারমেটোজেনেসিস অ্যান্ড হোয়াট ইজ স্পারমিওজেনেসিস। তো ফার্স্টে আসে হোয়াট ইজ স্পারমেটোজেনেসিস, ইজ দ্য প্রসেস বাই হুইচ spermatozoa are formed from the primordial germ cell in the testis. ডেফিনেশন জিজ্ঞাসা করবে, মাস্ট বি পারতে হবে। দেন জিজ্ঞাসা করবে ডিউরেশন কত, টেম্পারেচার কত, এটা কোন জায়গায় হয়। তিনটা কোয়েশ্চেন। তো ডিউরেশন হচ্ছে 74 days, টেম্পারেচার হচ্ছে 32°C। আমাদের ইউনিট মনে রাখতে হবে। সাইড হচ্ছে সিনিফারাস টিউবিউল। দেন হচ্ছে স্টেজেস অফ স্পারমেটোজেনেসিস, এটাও কোয়েশ্চেন করবে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমাদেরকে এটা লাগবে। ফার্স্ট হচ্ছে আমাদের প্রাইমারি জার্ম সেল। প্রাইমারি জার্ম সেল থেকে হচ্ছে আমাদের স্পার্মাটোজোয়া হচ্ছে স্পার্মাটোগোনিয়া। প্রাইমারি জার্ম সেল, দেন হচ্ছে স্পার্মাটোগোনিয়া, দেন হচ্ছে প্রলিফারেট বাই মাইটোটিক সেল ডিভিশন ইনসাইড দ্য টেস্টিস, এটা টেস্টিসের ভিতরে হবে। দেন হচ্ছে আমাদের হচ্ছে জন্ম থেকে, মানে প্রাইমারি জার্ম সেল থেকে যে স্পার্মাটোগোনিয়া অতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের পিউবার্টি আগ পর্যন্ত, এটা আমাদের একটা বাচ্চা যখন মায়ের মানে ইউটেরাসে থাকবে সেই অবস্থায় এটা হচ্ছে এখানে কাজ করে ফেলবে, মানে অতটুকু পর্যন্ত এটা স্টপ থাকবে। প্রাইমারি জার্ম সেল যা স্পার্মাটোগোনিয়া ফর্ম হবে। বাট সে যখন পিউবার্টিতে পৌঁছাবে, মানে হচ্ছে তার যখন বয়সন্ধিকাল শুরু হবে, বয়সন্ধিকাল শুরু হওয়ার পর থেকে স্পার্মাটোগোনিয়া থেকে পলিফারেড বাই মাইটোটিক সেল ডিভিশন ইন টেস্টিস, দেন হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট, এটা মাইটোটিক সেল ডিভিশন 1 এর মাধ্যমে, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এটা মাইটোটিক সেল ডিভিশন 2 এর মাধ্যমে স্পার্মাটিড, দেন ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ম্যাচিউর স্পার্ম। দেন আসে হোয়াট ইজ স্পার্মিওজেনেসিস। স্পার্মাটিড বিকাম ম্যাচিউরড স্পার্মাটো, যা প্রসেস বাই হুইচ স্পার্মাটিড বিকাম ম্যাচিউরড স্পার্মাটোজোয়া। দেখো এর আগেটা কি ছিল, এর আগেটা ঠিক সেম স্পার্মাটোজোয়া ফর্ম হয়েছিল। এর আগেটা কি ছিল, এর আগেটা হচ্ছে স্পার্মাটোজোয়া আর ফর্ম ইন ফ্রম দ্য প্রাইমারি জার্ম সেল, মানে দুইটার ক্ষেত্রে এটাতে স্পার্মাটোজোয়া ফর্ম হবে, এখানেও স্পার্মাটোজোয়া ফর্ম হবে। ওটা ছিল প্রাইমেটিভ জার্ম সেল থেকে, আর এটা হচ্ছে স্পার্মাটিড থেকে। এটা চেঞ্জেস টেকিং প্লেস ডিউরিং স্পারমিওজেনেসিস কি আছে, কনডেনসেশন অফ নিউক্লিয়াস, ফর্মেশন অফ অ্যাক্রোসোম টেল এন্ড রিমুভাল অফ সাইটোপ্লাজম। তারপর হরমোনাল ফ্যাক্টর দ্যাট স্টিমুলেট দ্য স্পারমেটোজেনেসিস কি কি আছে, টেস্টোস্টেরন, লুটিনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনটা কি করে, ইট ইজ নেসেসারি ফর কন্ট্রোলিং ব্যাকগ্রাউন্ড মেটাবলিক ফাংশন অফ দ্য টেস্টিস। টেস্টোস্টেরন কি করে, এসেনশিয়াল ফর গ্রোথ অফ দ্য টেস্টিকুলার জার্মিনাল সেল। লুটিনাইজিং হরমোন স্টিমুলেট দ্য লেডিক সেল টু সিক্রেট টেস্টোস্টেরন, কারণ আমাদের লেডিক ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিক থেকে আমাদের টেস্টোস্টেরন সিক্রেট হয়। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কি করে, এটা হচ্ছে স্টিমুলেট সার্টিলি সেল এন্ড কনভার্সন অফ দ্য স্পার্মাটিড টু স্পার্ম। এই সার্টিলি সেলটাকে স্টিমুলেট করে স্পার্মাটিড থেকে স্পার্ম তৈরি করতে, কারণ সার্টিলি সেল হচ্ছে স্পার্ম তৈরি হয়। আর লেডিক সেল কি সিক্রেট করে, টেস্টোস্টেরন হরমোন সিক্রেট করে। দুইটা কোশ্চেন এখানে। তারপর স্পার্মের স্ট্রাকচার কি, ফার্স্ট হচ্ছে ইন্টিগ্রেট মেটোটিক সেল রিচ ইন ডিএনএ and the head and the composed of head and tail. The head is mostly chromosomal material and the head has a ectosome and a lysosome like an enzyme like hyaluronidase is a powerful proteolytic enzyme which is involved in the sperm penetration of the ovum. Then আমাদের যে টেল আছে, টেল হচ্ছে নিউমেরাস মাইটোকন্ড্রিয়া থাকে। দেন হচ্ছে কম্পোজিশন অফ সিমেন। তো কম্পোজিশন অফ সিমেনে কি কি আছে, কম্পোজিশন অফ সিমেন হচ্ছে the fluid ejaculated at the time of orgasm. First definition, it is the fluid that is ejaculated at the time of orgasm. It is called semen. So semen কি কন্টেইন করে, semen হচ্ছে আমাদের secretion of the seminal vesicle, prostate, Cupper gland, এগুলো আছে আমাদের কন্টেইন করে। এটা ভলিউম কত, এটা ভলিউম হচ্ছে
2.5 to 3.5 মিলিলিটার, এন্ড পিএইচ হচ্ছে কি পিএইচ 7.5। তারপর হচ্ছে পিএইচ হচ্ছে 7.5। এটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি ফিমেল জেনিটাল ট্র্যাক্ট অনলি, এটা হচ্ছে সিক্রেট হওয়ার পর ফিমেল জেনিটাল ট্র্যাক্ট হচ্ছে 1 থেকে 2 দিন সার্ভাইভ করবে। 1 ml সিমেন হচ্ছে প্রায় 100 ml অফ স্পার্ম থাকবে, আর কাউন্টার আন্ডার 20 মিলিয়ন পার ml আর স্টেরাইল। ওকে, আর আদার কম্পোজিশনের মধ্যে আছে কি ফসফোরাইল কোলাইন, তারপর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ফ্লাভিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, স্পারমিন, সাইট্রিক অ্যাসিড, কোলেস্টেরল, ফসফোলিপিড, তারপর ফাইব্রোনাইজিন, ফাইব্রোনিউজিনেস, জিঙ্ক, তারপর হচ্ছে বাফার মধ্যে অ্যাসিড ফসফেট বাইকার্বনেট, হায়ালুরোনিডেস। ওকে, দেন আসে আচ্ছা আমাদের এটা কি ফাংশন, টেস্টোস্টেরন হচ্ছে কি এর প্রিন্সিপাল হরমোন অফ টেস্টিস। This it is C19 steroid with hydroxyl group in 17 position. Okay, and synthesized from cholesterol in the Leydig cell, and also from the দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে synthesis from cholesterol in Leydig cell, আর একটা হচ্ছে androstenedione secreted by adrenal cortex। আর টেস্টোস্টেরন ইন মেল অ্যামাউন্টটা কত হচ্ছে 3000 থেকে প্রায় 300 to 1000 ন্যানোগ্রাম পার ডেসিলিটার। সিক্রেশন ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য লুটিনাইজিং হরমোন। ফাংশন কি কি আছে, ফিটাল লাইফ হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন ফিটাস, ডেভেলপমেন্ট অফ দ্য accessory sex organ and descent of the testis, increase the size of the penis. Okay, then হচ্ছে effect on muscular organ কি আছে, muscle mass increase about 50%, bone growth হচ্ছে testosterone hormone increase the thickness of the bone, then effect on skin কি আছে, increase the thickness of the skin, বয়সে কি আছে ক্র্যাকিং বয়স, বিএম বেসাল মেটাবলিক বা বিএমআর হচ্ছে বৃদ্ধি করে 15% পর্যন্ত। এফেক্ট অন শোল্ডার এন্ড পেলভিক বোন হচ্ছে কি কজেস ব্রডেনিং অফ দ্য শোল্ডার এন্ড লেন্থেনিং অফ দ্য পেলভিস। হেয়ার ডিস্ট্রিবিউশন কি আছে, হেয়ার গ্রোথ ওভার দ্য পিউবিস অন ফেস। তার এফেক্ট অন ইলেকট্রোলাইট কি কি আছে, ইনক্রিজ সোডিয়াম এন্ড ওয়াটার রিঅবজর্পশন। এফেক্ট অন ব্লাড কি কি আছে, ইনক্রিজ আরবিসি কাউন্ট। ওকে, তারপর আসে হচ্ছে আমাদের cryptorchidism, it is কি failure of the descent of testis from abdomen into the scrotum or near the time of birth, or the fetal testis may remain in the abnormal cavity of the inguinal canal। এটা করছে মানে কি মানে descent of testis, এটা হচ্ছে বেস অফ দ্য স্ক্রুটামে পৌঁছতে সময় এটা পৌঁছতে পারবে না, এটা হচ্ছে cryptorchidism। হ্যাঁ, একটা হার্নিয়া টাইপের কেস, abnormality of the testis। তারপর আছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আছে আমাদের রিপ্রোডাক্টিভ মানে কি প্লাসেন্টা এন্ড ল্যাকটেশন। হ্যাঁ, তো প্লাসেন্টা ল্যাকটেশন ফার্স্ট আছে প্লাসেন্টা পার্ট দেখবো আমরা। প্লাসেন্টা কি, প্লাসেন্টা হচ্ছে ইট ইজ এ টেম্পোরারি মেমব্রেনাস ভাস্কুলার অর্গান দ্যাট ডেভেলপ ইন ফিমেল ডিউরিং প্রেগনেন্সি। ডেফিনেশন বলবো, দেন জিজ্ঞাসা করবে যে ফাংশন কি আছে। ফাংশন অফ প্লাসেন্টা কি আছে, নিউট্রিটিভ ফাংশন, আরএনই ইপিতে মনে রাখবো, রেসপিরেটরি ফাংশন, নিউট্রিটিভ ফাংশন, এক্সিকিউটিভ ফাংশন, এন্ডোক্রাইন ফাংশন, আর হচ্ছে প্রোটেক্টিভ ব্যারিয়ার। ওকে, তারপর আসে আমাদের হরমোন সিক্রেটেড বাই প্লাসেন্টা কি কি আছে, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হিউম্যান কোরিওনিক সোমাটোমেমটোট্রোপিন, তারপর রিল্যাক্সিন। দ্য ফাংশন অফ হিউম্যান মানে এই 5টা হরমোনের ফাংশন বলতে হবে আমাদের। ফার্স্টে আসে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন কি আছে, প্রেজেন্স অফ দ্য কর্পাস লুটিয়াম, persistence of the corpus luteum and prevent menstruation. Effect on fetal testis is stimulate the interstitial cell of Leydig, causes secretion of testosterone hormone. তারপর আসে ফাংশন অফ ইস্ট্রোজেন কি আছে, এনলার্জমেন্ট অফ দ্য মাদার্স ইউটেরাস and enlargement of the mother breast and growth of the breast ductal structure and mother external genitalia। আর পজিশন কাজ কি, পজিশন হচ্ছে কজেস ডেভেলপমেন্ট দ্য ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম and decrease the contractility of the pregnant uterus, thus prevent abortion and prepare the mother breast for lactation। তারপর আসো হিউম্যান কোরিওনিক সোমাটোমেমটোট্রোপিন কি আছে, এনলার্জমেন্ট অফ দ্য ব্রেস্ট, অন প্রোটিন মেটাবলিজমের উপর কাজ কি, সেম কাজ করে গ্রোথ হরমোনের মতো, মানে প্রোটিন ক্যাটাবলিজমকে এটা ইনহিবিট করে। তারপর হচ্ছে অন কার্বোহাইড্রেট মেটাবলিজম কি আছে, রিডিউস দ্য পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ। ফ্যাট মেটাবলিজম কি আছে, ইট মোবিলাইজ ফ্যাট ফ্রম দ্য এডিপোজ টিস্যু। নেক্সট আসে ল্যাকটেশন কি, ইট মিনস সিনথেসিস, সিক্রেশন অ্যান্ড ইজেকশন অফ মিল্ক। আর এটা হচ্ছে ডেফিনেশন, এটা মাস্ট বি লাগবে। তারপর হচ্ছে ফেজ কি আছে, ফেজ 4টা আছে, একটা হচ্ছে মেমটোজেনেসিস, ল্যাক্টোজেনেসিস, গ্যালাক্টোকাইনেসিস, গ্যালাক্টোপয়েসিস। এক্সপালশন মানে কি,
এক্সপ্যানশন হচ্ছে কি বের হওয়া। ওকে, তো মেমটোজেনেসিস কি প্রিপারেশন অফ দ্য ব্রেস্ট ফর মিল্ক সিক্রেশন, আর ল্যাক্টোজেনেসিস কি সিনথেসিস করে, সিনথেসিস এন্ড সিক্রেশন অফ মিল্ক। আর গ্যালাক্টোকাইনেসিস কি এক্সপালশন মানে বের হওয়া, আর গ্যালাক্টোপোয়েসিস কি মেইনটেনেন্স। দেন আসে মেমটোজেনেসিস কি, এটা কিভাবে হয়, এটা হচ্ছে হাইপার পালসি অফ ডাক্টাল সিস্টেম এন্ড দ্য এরিওলা বিকাম পিগমেন্টেড। ফার্স্ট অফ অল আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ভেরিয়াস হরমোন, hyper palsy of ductal and areola become pigmented and sebaceous gland become pigmented. এটা হচ্ছে আমাদের কি ল্যাক্টোজেনেসিস, মেমটোজেনেসিস। and ল্যাক্টোজেনেসিস কি, it is the initiation of lactation after childbirth immediately। এটা হচ্ছে, এটা কিভাবে হয়, এটা হচ্ছে আন্ডার দ্য সিক্রেশন ইজ কন্ট্রোল বাই দ্য প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন হরমোনের মাধ্যমে এটা হচ্ছে সিক্রেশন নিয়ন্ত্রিত হয়, স্টিমুলেটেড হয়। তারপর আসো গ্যালাক্টোকাইনেসিস কি, galactokinesis is, it is the milk is secreted spontaneously into the alveoli of the breast. Milk is secreted continuously into the alveoli of the breast. It is depend on the it depend upon on the sucking reflex. Sucking reflex টা কি, it is একটা নিউরো এন্ডোক্রাইন রিফ্লেক্স। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে আমাদের কি যে সাকিং রিফ্লেক্স যাবে কিভাবে, প্রথম হচ্ছে যে এরিউলা থেকে আমাদের আমাদের এরিওলা থেকে হাইপোথ্যালামাস দিয়ে মাঝে যাবে, হাইপোথ্যালামাস মধ্যে সোমাটিক নার্ভের মাধ্যমে যাবে, এই সোমাটিক নার্ভের মাধ্যমে হাইপোথ্যালামাসে যাবে। এই হাইপোথ্যালামাস এটা আমাদের অক্সিটোসিনকে রিলিজ করবে। এই অক্সিটোসিন দেন হচ্ছে ব্লাডের মাধ্যমে আমাদের ব্লাডের মাধ্যমে হচ্ছে আমাদের যে ব্রেস্ট এরিয়াতে আসবে, ব্রেস্ট এরিয়াতে হচ্ছে কন্ট্রাকশন করবে কি মায়োবিথেলিয়াল সেলের, মায়োবিথেলিয়াল সেলের কন্ট্রাকশন করবে, এবং এটা হচ্ছে আমাদের কি ইজেকশন বা মিল্ক লেকডাউন করবে। তো আমরা আগে দেখছিলাম মিল্ক লেকডাউন রিফ্লেক্স, এটা খুবই ইম্পর্টেন্ট। Then also galactopoiesis. Galactopoiesis ki, prolactin is important for initiation of milk secretion and maintenance of milk secretion. It depends on the prolactin secretion. When the baby suckles, causes 1 to 20-fold surge in prolactin secretion. Okay. আর কি কি হরমোনগুলো আছে, হরমোন হচ্ছে গ্রোথ হরমোন T4 and cortisol, which causes which glucose, amino acid, fatty acid and calcium and other sources necessary for milk production. হচ্ছে আমাদের আজকে লেকচারটা। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কোয়েশ্চেন করতে পারো। এতক্ষণ সাথে ধন্যবাদ।